বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট আকারে একটি সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি নেতারা। দুপুরে প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলাদা অনুষ্ঠানে তারা এই দাবি জানান। শুধু বিএনপি নির্বাচন চায়, জাপান সফরে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র সমালোচনাও করেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন সুমন তানভীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে বাংলাদেশ পেশাজীবী পরিষদের আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা ছিল, উপদেষ্টা পরিষদের কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন। বিতর্কিতদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন? কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবেন? যারা বিতর্কিত উপদেষ্টা তাদেরকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট্ট যদি পরিষদ করে উপদেষ্টা পরিষদ, তাহলে সেখানে মতামতের ছোট হইলে মতামত কম থাকে, তাদের পক্ষেই সেই নির্বাচনটা অনুষ্ঠান করা সুন্দর হবে। প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আরেক অনুষ্ঠানে অনেকটা খোলামেলাভাবেই উপদেষ্টা পরিষদের সমালোচনা করেন আরেক সিনিয়র নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। উপদেষ্টা পরিষদ ছাত্র সমাজকে ভুল পথে পরিচালিত করছে বলেও অভিযোগ করেন তারা। রাখাইনের করিডোর নিয়েও কথা বলেন এ নেতা। লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছে। দু তিনজন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রীর মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজনরা সব তার মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে। নির্বাচন নিয়ে দুর্বিসন্ধি না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির অন্যান্য নেতারা। সুমন তানভীর, ৭১, ঢাকা।